পরিযায়ী শ্রমিক ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী দিলীপ মণ্ডল। সরাসরি সাক্ষাৎ গ্লোব আই টিভিতে। পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ মণ্ডল। সম্প্রতি গ্লোব আই টিভিকে দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে তিনি জানান, রাজ্যে বহু পরিযায়ী শ্রমিক কাজের সন্ধানে বাইরে পাড়ি দিচ্ছেন, যা একটি গুরুত্বপূর্ণ সামাজিক অর্থনৈতিক বিষয়। মন্ত্রী বলেন, রাজ্য সরকার এই সমস্যা সমাধানে সচেষ্ট। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়ানোর জন্য একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সরকারি প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এখন সরকারের অগ্রাধিকার। সাক্ষাৎকারে দিলীপ মণ্ডল কেন্দ্রের দিকেও আঙুল তোলেন। তার দাবি, কেন্দ্র যথেষ্ট তহবিল এবং সহযোগিতা না করায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন ও তাদের পরিবারকে স্থায়ী রোজগারের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। এই ইস্যুতে রাজনীতির পারদ পরিযায়ী শ্রমিক নিয়ে বিভিন্ন রকম ভূমিকা পালন করছেন। মুখ্যমন্ত্রীও দেখলাম পরিযায়ী শ্রমিক নিয়ে ভালো একটা পদক্ষেপ গ্রহণ করেছেন, যারা বাইরে থেকে বাঙালিরা অপমানিত হয়ে আসছে। তো এই মুহূর্তে পরিযায়ী শ্রমিক নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? তাদের জন্য আপনাদের কি আমাদের করতে চাইছেন? তো গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, সৌভ্রাতৃত্বের বন্ধনে ঐক্য এবং একতার মধ্য দিয়ে আমাদের এই দেশ এবং এই সংবিধান প্রত্যেকের স্বাধীনতা দিয়েছে। প্রত্যেক রাজ্যের মানুষ অন্য জায়গায় গিয়ে বসবাস করতে পারে, কাজ করতে পারে, সেই জায়গাটা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাটাই আমরা সবসময় স্মরণ করি, যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু আজকের আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে, বিভেদ তৈরি করার চেষ্টা করছে এবং ভাষার মধ্যে একটা লড়াই চালিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, কখনো মহারাষ্ট্র, কখনো রাজস্থান, কখনো হরিয়ানা, উড়িষ্যা, বোম্বে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, সব জায়গায়। কিন্তু আমাদের এই পশ্চিমবাংলায় আমাদের 1.5 কোটির ওপর বিভিন্ন রাজ্যের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আছে। এখানে তো ওই ধরনের হয় না। এখানে তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে এখানে সবার একটা সার্বভৌমত্ব থাকবে, সবার অধিকার থাকবে, স্বাধীনতা আছে। আমরা ভাই ভাইয়ের মতো আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটাই বলে গিয়েছিলেন, যে এখানে আমরা সবাই মিলে যেন আমরা একসঙ্গে আমরা সংঘবদ্ধ হয়ে ঐক্য এবং একতার মধ্যে যেন আমরা থাকি, সেটাই তিনি মেনে চলছেন। কিন্তু অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই চক্রান্ত, ষড়যন্ত্র। আবার ফেরো বাঙালিকে এক হতে হবে এবং যে ভূমিকা নিয়েছিল স্বাধীনতা আন্দোলনে আমাদের এই বাংলা থেকে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে কথার মধ্যে দিয়ে তিনি বলেছিলেন, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক। এক হয়ে আবার এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে, ভাষার ওপরে যে অপমান হচ্ছে, বাংলা ভাষার ওপরে যে অপবাদ সৃষ্টি করছে, অত্যাচার হচ্ছে, সেই জায়গা থেকে আবার একটা লড়াই, আন্দোলনের মধ্যে, প্রতিবাদের মধ্য দিয়ে, প্রতিরোধের মধ্য দিয়ে আমরা আমাদের এই ভারতবর্ষকে এক রাখার চিন্তা ভাবনা মমতা ব্যানার্জির নেতৃত্বেই আমরাই করব। আচ্ছা, দিল্লির যে এসআইআর চাপিয়ে দিচ্ছে রাজ্যের প্রতিটা রাজ্যের উপরে, তো বাংলাতেও সেইভাবে করেছে। এসআইআর নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন এসআইআর নাম করে এরা একটা এনআরসি চালু করার চেষ্টা করছে। সেই জায়গাটা, এই ষড়যন্ত্রটা অন্যান্য রাজ্যের মানুষ অনেকে বুঝতে পারেনি। আজকের দিল্লিতে 2,500 টাকার নাম করে সেখানে বস্তি টস্তি উচ্ছেদ করে পরিষ্কার করে দিয়েছে। বিহারে এখন 10,000 টাকা করে তাদের লোভ দেখাচ্ছে। আসলে এগুলো চক্রান্ত করে ওই আদানি আম্বানিদের সুযোগ করে দেবে, জায়গা হাজার হাজার বিঘে জায়গা তাদের করে দিয়ে এই সরকারটা সম্পূর্ণভাবে ওই বড়লোকদের দল এবং একটা সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের প্রতি একটা বিদ্বেষ এবং ছোট করে দেওয়ার একটা চক্রান্ত। আমাদের সেই জায়গায় আমাদের তাই এদের বিরুদ্ধে, এদের চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াইটাকে করতে হবে। আমাদের সেই জায়গাটা আমরা করব এবং এসআইয়ের আমাদের 2রা নভেম্বর শহীদ মিনারে আমরা যাব, এর প্রতিবাদ আমরা করব এবং সবাইকে আমরা সজাগ করে দেবো। সব বুথে বুথে আমাদের যেমন ওদের সরকার বিএলও আছে, আমাদের বিএলএ আছে, তার সঙ্গে একজন সহযোগিতা করার মতন সুযোগ আছে। সেই জায়গা থেকে যারা 2002 সালে
যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের তো কোনো অসুবিধা নেই, যাদের নেই তাদের বাবাদের যাদের তার আগে থাকতে যাদের লিস্ট আছে লিস্টগুলো জোগাড় করে অনেক সাধারণ মানুষ এগুলো বুঝবে না, সেইগুলোকে আমাদের সহযোগিতা করে দেবো আমরা আমাদের দলের পক্ষে দিয়ে তার ভোটাধিকার, তার স্বাধীনতা, তার অগ্রাধিকার, তার মর্যাদা, তার এই যে সার্বভৌমত্ব, এই সুযোগগুলো আমাদের দায়িত্ব নিয়ে আমরা করব।